ওরে বাবারে, এই ডাইনি তো এখন খেপে গেছে। কেউ আছো, আমাকে বাঁচাও। ডাইনির এইসব কাণ্ড দেখে বাঁদর এবার বলতে থাকে। সিংহ মামা বুঝতে পারে বাঁদরের বিপদ হতে চলেছে, তাই সিংহ মামা বাঁদরকে বলে, কি রে বান্দর, এসব কি শুনছি? তুই নাকি চম্পা ডাইনির সাথে ভালোবাসা করছিস। দেখিস আবার চম্পা ডাইনি তোকে খেয়ে না নে। দেখো সিংহ মামা, আমার চম্পা ডাইনির নামে আর একটাও বাজে কথা বলবে না তুমি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে চম্পা ডাইনি বলেছে আমাকে বিয়ে করবে, তাই বোধহয় তোমার এত হিংসা। এই বলে বাঁদর রেগে মেগে ওখান থেকে চলে যায়। আর এই জঙ্গলের মাঝখানে ছিল চম্পা ডাইনির ছোট্ট কুঠুরি, আর এই ছোট্ট কুঠুরির ভেতরেই ছিল ভয়ানক চম্পা ডাইনি। ডাইনি বেশ আরাম করেই ঘুমাচ্ছিল, হঠাৎ ডাইনির ঘুম ভেঙে যায়, তাই সে ধুরমুর করে উঠে পড়ে। আর উঠে চম্পা ডাইনি বলে, মরে যাই, এত গরম পড়েছে, না পারছি ঘুমাতে, না পারছি বসে থাকতে, না ঘরের ভিতরে একটু পায়চালি করি, যদি দেহটা একটু ঠান্ডা হয়। এই বলে চম্পা ডাইনি গরমের ঠেলাতে ঘরের ভিতরে পাঁচালি করতে লাগে। চম্পা ডাইনি যখন ঘরের ভিতরে পাঁচালি করছিল, এইদিকে কেলটু ভূত ডাইনির ঘরের সামনে আসে আর ঘরের বাইরে থেকে বলতে থাকে, রাত হলো, ভোর হলো, চম্পা তুমি এবার আমার জন্য দরজা খোলো। কেলটু ভূতের এই কথা শুনে ডাইনি ঘরের ভিতর থেকে বলে, এই তুই কে রে, ঘরের বাইরে এভাবে ছড়া কাচ্ছিস, কে তুই? এ কি চম্পা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার কেলটু ভূত গো, তোমার ভালোবাসা। কি বললি কেলটু, তুই আমার ভালোবাসা? ছোড়ার গায়ে দুনিয়ার বিটকেল বিটকেল গন্ধ, আবার আমাকে বলে কি না ভালোবাসা? চলে যায় এখান থেকে, না হলে ঝাঁটাই পারিয়ে বিদেয় করে দেবো একদম। এ কি চম্পা, তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনোই তোমার কাছে আসবো না। এই কথা বলে কেলটু ভূত অনেক কষ্ট পেয়ে চম্পা ডাইনির বাড়ি থেকে চলে যায়। আর এই সব কিছু গাছের আড়াল থেকে বাঁদর দেখে ফেলে, আর বাঁদর এই সব ঘটনা দেখে বলে, এ কি দেখলাম আমি? ব্যাটা কেলটু ভূত আমার চম্পা ডাইনির সাথে কথা বলছে। না না না, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এক্ষুনি আমাকে চম্পা ডাইনির কাছে যেতে হবে। ব্যাটা কেলটু ভূত আমার চম্পা ডাইনির সাথে কি কথা বলছিল আমাকে জানতেই হবে। এই বলে বাঁদর আর দেরি না করে তাড়াতাড়ি করে চম্পা ডাইনির বাড়ির দিকে হাঁটতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁদর চম্পা ডাইনির বাড়ির সামনে এসে দাঁড়ায়। আর বাঁদর বাইরে থেকে বলতে লাগে, চম্পা ডাইনি, আমি বান্দর, একবার ঘরের বাইরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। এ কি বান্দর, তুমি এসেছো? খুব ভালো, খুব ভালো, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমার কাছে। এই বলে ডাইনি কিছুক্ষণ ভেবে নিয়ে আবার ডাইনি বলতে লাগে, বেটা বান্দরকে আমার ভালোবাসার জালে খুবই ভালোভাবে ফাঁসিয়েছি। বেটা বান্দরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে খেয়ে নেব। কি গো চম্পা ডাইনি, আমি দেখলাম তুমি কেলটু ভূতের সাথে কি যেন কথা বলছিলে। তাহলে তুমি আমাকে বাদ দিয়ে কেলটু ভূতের সাথে ভালোবাসা করছো? হ্যাঁ গো বান্দর, তুমি এসব ঠিকই দেখেছো। ওই বেটা কেলটু ভূত আমার কাছে এসেছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। ঠিক করেছো চম্পা, এবার তুমি দেখো ওই বেটা কেলটু ভূতকে আমি কেমন শাস্তি দিই। আমার চম্পার সাথে লটর পটর দাঁড়া বেটা কেলটু, তোকে দেখাচ্ছে এবার। ঠিক আছে গো ডাইনি, আমি আসছি এখন। আর বান্দর শোনো, তুমি যখন আবার আমার কাছে আসবে তখন আমার জন্য একটা নেক পালিশ কিনে আনবে। আমার নেক পালিশটা ফুরিয়ে গেছে। ডাইনির এইসব কথা শুনে বাঁদর খুবই খুশি হয়ে যায়। তাই বাঁদর তাড়াতাড়ি করে ডাইনির ঘর থেকে চলে যায়। আর বাঁদরে যাওয়ার পর ডাইনি আবার বলতে থাকে, যা যা বান্দর, তুই আর কিছুদিন পর আমার পেটেই ঢুকবি। এই কথা বলে ডাইনি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায়। আর এদিকে বাঁদর কেলটু ভূতকে মারার জন্য কেলটু ভূতের ঘরে আসে। আর কেলটু ভূত ঘুমাচ্ছে দেখে বাঁদর বলে, বেটা কেলটু ভূত, আমার চম্পা ডাইনির সাথে লটর পটর করে আরাম করে ঘুমাচ্ছিস। এবার তুই দেখ, এই লাঠি তোর পিঠে আমি আজ ভাঙবো। আমার চম্পাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া দেখ এবার তুই। মার বেটা কেলটুকে। ওরে বাবারে, ওরে মারে, মেরে ফেললো রে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো রে, ওরে বাবারে। এ কি বান্দর, আমার ঘরে ঢুকে আমাকে এভাবে মারলি যে? কি দোষ করেছি আমি তোর? তাড়াতাড়ি বল। তুই বেটা কেলটু আমার চম্পা ডাইনিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস, তাই তো?
তোকে আমি মেরেছি, তোরে এত বড় সাহস আমার চম্পা ডাইনির সাথে কথা বলিস? ও তাহলে তুইও চম্পা ডাইনিকে ভালোবাসিস? তাহলে শোন, ওই চম্পা ডাইনি কাছ থেকে তুই সরে যা, না হলে ওই চম্পা ডাইনি তোকে খেয়ে ফেলবে। আমার কথা শোন বান্দর। ও বেটা কেলটু, আমি যেন চম্পার কাছ থেকে সরে যাই এই জন্য তুই আমাকে মিথ্যে কথা বলছিস? দেখ বেটা কেলটু, আমি খুব তাড়াতাড়ি চম্পা ডাইনির সাথে বিয়ে করতে চলেছি, আর তোকে যদি চম্পার ঘরের পাশ দিয়ে গরুর ঘাড়ুর করতে দেখেছি তাহলে তোকে আমি আবার মারবো, কথাটা মনে রাখিস। হে কি রে বান্দর, শুনলাম নাকি তুই কেলটু ভূতকে মেরে একদম ফাটিয়ে দিয়েছিস। দেখ বান্দর, আমি বলি কি, তুই ডাইনির সাথে মেলামেশা বন্ধ করে দে। আমার ডাইনিকে সুবিধার মনে হচ্ছে না। এ কি সিংহ মামা, শেষ পর্যন্ত তুমিও আমার চম্পা ডাইনির নামে এসব কথা বলছো? আমার কি এখনো মনে হচ্ছে জানো তো, তোমরা আমার চম্পা ডাইনির সাথে বিয়েটা হতে দেবে না, তাই তো? তোমরা সবাই আমাকে যাই বলবা বলো, আমি চম্পা ডাইনিকে বিয়ে করেই ছাড়বো। দেখ বাদর, আমি শুধু একা বলি না, এই জঙ্গলের সবাই বলছে, তাই সবারই কথা শুনতে হয়। দেখো, সিংহ মামা সবাইকে বললো না, বললো আমার কিচ্ছু যায় আসে না, আমি চম্পা ডাইনিকে ভালোবাসি, তাই চম্পা ডাইনিকেই বিয়ে করব। আমি আজকেই চম্পা ডাইনির সাথে বিয়ে করব। সবাই বান্দরকে অনেক বোঝায়, কিন্তু বান্দর এসবে কারুর কথাই শোনে না। তাই সে তাড়াতাড়ি করে ডাইনিকে বিয়ে করবার জন্য ডাইনির ঘরে আসে। এরপর ডাইনি বান্দরকে দেখে বলে, এ কি বান্দর, তুমি হঠাৎ আমার কাছে কি মনে করে? তুমি কি কিছু বলবে আমাকে, না এমনি এসেছো? দেখ না চম্পা ডাইনি, আমার জঙ্গলের সব বন্ধুরা তোমাকে বিয়ে করতে বারণ করছে, তাই আমি বলছি কি আজকে বিয়েটা করে নিলে ভালো হতো না? আমি তোমাকে ভালোবাসি বলেই আমার বন্ধুদের অনেক হিংসা। আচ্ছা ঠিক আছে বান্দর, তুমি যখন বলছো আজকেই বিয়ে করবে, তাহলে চলো আজকে আমরা দুজন মিলে বিয়েটা করে নিই। এই বলে চম্পা ডাইনি আর বান্দর তারা দুজনে বিয়ে করতে চলে যায়। বান্দর ঠিক মতন একটা পাগল ঠাকুরমশাইকে ধরে নিয়ে আসে আর তাদের দুজনের বিয়েটা করে নেয়। বান্দর বেশ বুদ্ধি করে একাই অল্প সময়ের মধ্যে বিয়ের সব আয়োজন একাই করে। এরপর বান্দরের আর চম্পা ডাইনির মালাবদল শুরু হয় আর তাদের বিয়ে এখানেই সম্পূর্ণ হয়। ফুলসজ্জা রাত ছিল, কিন্তু ডাইনির ঘরে কুয়াশায় বাসা বেঁধেছিল। এদিকে বান্দর চম্পা ডাইনির পাশে বেশ আরাম করেই ঘুমাচ্ছিল। ঠিক তখনই চম্পা ডাইনি ঘুমাতে ঘুমাতে হাওয়াতে ভাসতে লাগে আর নিচে নেমে আসে। এই শব্দে বান্দরের ঘুম ভেঙে যায়। তাই বান্দর ডাইনিকে বলে, কি হলো চম্পা, আজকে তো ফুলসজ্জার রাত, তুমি আমার কাছে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার কি পেট ব্যথা করছে না পায়খানা পেয়েছে? না রে বোকা বান্দর, আমার পেটও ব্যথা পাইনি আর পায়খানাও পাইনি, আমার খিদে পেয়েছে আর আমি তোকে খাবো। হে 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 হে। ওরে বাবারে, এই ডাইনি তো এখন খেপে গেছে, কেউ আছো আমাকে বাঁচাও। ডাইনির এইসব কাণ্ড দেখে বান্দর এবার বলতে থাকে, তাহলে আমার বন্ধুরা আমাকে সত্যি কথাই বলেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি। এই ভয়ানক ডাইনিকে বিয়ে করে ফেলেছি। কিন্তু চম্পা ডাইনি, তুই আমাকে মারতে পারবি না, আমি পালিয়ে যাই তাড়াতাড়ি। এই বলে বান্দর তাড়াতাড়ি করে চম্পা ডাইনি ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু বান্দর জানতো না ডাইনি একটা ভয়ানক মায়াবী ডাইনি, সে তার পিছু কখনোই ছাড়বে না। কিছুক্ষণের মধ্যেই মায়াবী চম্পা ডাইনি বান্দরকে ধরে ফেলে আর বান্দরকে বলে, কি রে বোকা বান্দর, তুই কি ভেবেছিস এই চম্পা ডাইনির হাত থেকে তুই বেঁচে যাবি? না না না, তুই কখনোই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না, এবার তোকে আমি খাবো। এই বলে মায়াবী চম্পা ডাইনি তার লম্বা হাত বের করে বান্দরকে খপ করে ধরে ফেলে আর খপ করে ধরে তার ধারালো দাঁত দিয়ে বান্দরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়।